আমরা নেমে পড়েছি। হোমস্টেটা হচ্ছে যে ড্রুক মনাস্ট্রি, না মনাস্ট্রি না, তো হোমস্টে। আমরা এখন এসে পৌঁছেছি ড্রুক হোমস্টে। আর এইটা হচ্ছে কোথায় জানো তো বন্ধুরা? মানেভঞ্জনে। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই কিন্তু এই ডগিটাকে দেখতে দুর্দান্ত লাগতো। চলো চলো দেখি, এটা রুম একটা। ও এই একটা রুম, কত সুন্দর না, কি সুন্দর গোটানো গোটানো। হ্যাঁ, হোমস্টেটা দেখতে খুব ছোট্ট হলেও ভেতরটা কিন্তু সত্যি অপূর্ব লাগলো আমাদের। এত বড়, এতগুলো বেড দেখতে পেয়েছো বন্ধুরা? আর এই যে দেখো জানলা দিয়ে কি সুন্দর ভিউ। ওই যে গাছপালাগুলোর পিছন দিয়ে ওইখান দিয়ে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের এই রুমটা দেয়া হয়েছে, আর এই ওপরে জুলি আর সুবোধের রুমটা ছিল। হ্যাঁ, বাহ দারুণ। হ্যাঁ, খবরদার একদম পায়ে ধুলি পাগল দেখতে টাটা করে কপি করার মতো দারুণ লাগছে, দারুণ। এই তোমরা না একবার ইয়েতে যাবে, কার্শিয়াঙে একটা আছে ট্র্যাডিশনাল হোমস্টে বলে, জানো তো? আচ্ছা, ওইখানটা যেমন দেখছো, ওই মাঝখানটায় ইয়েটা হোমস্টে। ওটা কি বলো তো, গ্রুপে এলে তবে সন্ধ্যাবেলা না হলো না। আমাদের এই ট্রিপটা শুরু হলো এই মানেভঞ্জন থেকে। আমরা এইখানে থাকবো একদিন, তারপর এখান থেকে আবার উঠে যাব আরও একটা জায়গায়, এবং সেখান থেকে চলে যাব আরও একটা জায়গায়। প্রতিটা জায়গায় যতবার আমরা যাব আর যেখানে যেখানে যাব তোমাদেরকে সেই সেই জায়গার নাম বলতে থাকবো। আপাতত আমরা এখন এসে পৌঁছেছি মানেভঞ্জে, আর এখানে ওয়েদারটা জাস্ট অসাধারণ। কত সুন্দর টবে ফুলগুলো দেখো, পাহাড়ি ফুল। আর আমরা যেই ওখানে নিয়ে যাবো ব্যাস এই ফুলগুলো আর মাছগুলো, গাছগুলো এত দারুণ লাগছে ফুলগুলো। এটা একটা বাহারি পাতা, এরকম আমাদের ওখানে দেখা গেছে। ওই কি গাছ ওটা? ও দেখছি, চলো চল। আমার আর আমার কর্তামশায়ের গাছ খুব ভালো লাগে। চেষ্টা করি ফ্ল্যাটের বারান্দায় একটুখানি গাছ করার আমার এই ছোট্ট বাগানে, কিন্তু কি বলতো, অত তো করতে পারি না। আর এইখানে দেখো এতটুকু ছোট্ট একটা বাড়িতে কত রকমের বাহারি পাতা গাছ, কি সুন্দর ফুল। আবার এই গোলাপি ফুল দেখো। কই গো দেখি। হ্যাঁ ঠিক বলেছো। সেটাতে কি হবে? আমার এক বন্ধু আছে, এই রিসেন্ট রিটায়ার করেছে। হ্যাঁ, তো ও গাছ করে। ওই মশা কি হবে? অর্কিড করে বলছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ না গো, আমি চিনি না সব। কি দারুণ ফুলের কালার গুলো, কি দেখো এই যে গোলাপিটা। আর ওইটা হচ্ছে বাচ্চাদের স্কুল, এখানে বাচ্চারা পড়তে আসে। এইটা পুরো স্কুল। ওই একটা লাল লাল ফুল। চলো রুমে যাওয়া যাক। চিন্তা তারা করেছিল ফুল যেতে গাড়ি চালিয়েছি। ম্যাডাম ये क्या चीज है? ये खाइए, ये खाइए बाटा है ये लोकल घी या के घी ना या तो तुम्हारा सिक्किम नहीं, यहाँ का भी ना, यहाँ भी है बस यहाँ का घी है ये घी वाला चिकन इसका प्लान ना सही। কফি কোথায় রয়েছে জুলি? কফি কোথায় রয়েছে?
আচ্ছা হ্যাঁ, খাও খাও, গরম ভাতে একটু নুন দিয়ে ঘি দিয়ে খাও। শিলিগুড়ি থেকে আমরা চান করেই বেরিয়েছিলাম, পেয়ে গেছিল ভীষণ খিদে, তাই যাওয়া মাত্রই গরম গরম ভাত, তরি তরকারি, ডিমের ঝোল, ডাল, ওফ কত আয়োজন। কিন্তু সবার আগে গরম ভাতের সাথে ছিল কি জানো তো বন্ধুরা, ইয়াকের দুধ দিয়ে তৈরি ঘি। ওফ যা অসাধারণ টেস্ট। ইসনি ইয়াকের ঘি না, এটা হচ্ছে ইয়াকের ঘি, খেয়ে দেখি কেমন টেস্ট। ইয়াকের দুধের ঘি। আমরা এমন একটা জায়গায় এসছি বন্ধুরা, এটা একটা মোড়ের মাথা, এই দিকে হচ্ছে দেখো ইন্ডিয়া আর এই দিকে হচ্ছে নেপাল, মানে এই রাস্তাটা, ওই যে দূরের বোর্ডটা দেখছো এখানে লেখা রয়েছে, এই রাস্তাটাতে গেলে হচ্ছে নেপাল আর এই রাস্তাটাতে গেলে হচ্ছে ইন্ডিয়া। বেশ ভালো, বেশ নতুনত্ব, বেশ এইটা ভালো লাগলো আমার। একই জায়গায় দাঁড়িয়ে আছি, অথচ এক পা নেপালেও দেওয়া যাবে, এক পা ইন্ডিয়াতেও রাখা যাবে। ব্যাপারটা বেশ ভালো, তাই না? এখানে মোটামুটি কয়েকটা দোকান ঘর রয়েছে, বেশ ভালোই সব কিছু পাওয়া যায়। আর এখন খুব মেঘ দেখো ওপর থেকে নেমে আসছে, হাওয়াও দিচ্ছে ভালো। শুভ, ওই যে মোজা পাওয়া যাচ্ছে, মোজা নেবে? দেখো ওরকম নয়। আমরা একটু হাঁটতে বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে। কত বাম্বু, দেখো কত বাম্বু দেখেছো, কত কালারের। উফ, উপর থেকে মেঘগুলো কিরকম নামছে দেখো বন্ধুরা, বাপরে। এই মানেভঞ্জেতে দেখার মতো সেরকম কিছু নেই, এই কয়েকটা দোকানপাট আর অনেকগুলো অগন্তি হোমস্টে। কারণ এই মানেভঞ্জের থেকেই আবার একটা গাড়ি চেঞ্জ করে আমাদের উপরে উঠে যেতে হবে, মানে আমরা যে গাড়ি করে শিলিগুড়ি থেকে এখানে এসে নেমেছি সেই গাড়ি করে কিন্তু আবার আমরা উপরে যেতে পারবো না। তো তাই জন্য যেহেতু আমাদের আস্তে আস্তে বয়স হচ্ছে, তাই একদিন করে স্টে করে করে আমরা উপরে উঠব। কোথায় যাব, কিভাবে যাব, তোমরা আমাদের সাথেই থাকবে আর দেখতে পাবে। এর পরের স্থানটা কোথায় সেটা না হয় আমরা সেইখানে গিয়েই জানাবো। আপাতত আমরা একটুখানি এই বিকেলটা ঘুরতে বেরিয়েছি, কেননা আর তো আমাদের এখানটা ঘোরা হবে না। কালকেই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো অন্য একটা গাড়িতে করে অন্য একটা জায়গায়। আমার মতো তোমরা কে কে এসছো এই মানেভঞ্জেতে, অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে কিন্তু জানাবে। আমার এই প্রথম এখানে আসা, এর আগে আমি কখনো আসিনি, তবে সত্যি বলছি জায়গাটা অসাধারণ লেগেছে। চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে গেছে, আর এইখানে ঝিকমিকি আলো জ্বালিয়েছে, চারিদিকে সব চলো আমরা খেতে যাচ্ছি এখন নিচে আস্তে আস্তে। চলো কি তুলে নেব? এই তো ভুলে যাবে না। হ্যাঁ, তোমরা তিনজন লুটি আমাদের জন্য। এবারে পয়সা কিন্তু তুমি 25%, আমি 25%। बिल्कुल कम नहीं किया। और थोड़ा कम कीजिए। हाँ बोला थी तुम्हें प्रॉफिट शेयरिंग दी, सब भूले जाती है। अभी ठीक है, अभी ठीक है। वो ना অনেক সবজি আমি দেখছি। সকালের লাঞ্চে ছিল ডাল আর আলু ভাজা, ফুলকপি আলু তরকারি, ডিমের ডালনা, আর সাথে ছিল ইয়াকের দুধের তৈরি ঘি। আর রাত্রিরে ছিল রুটি, কষা মাংস। আর যেহেতু আমার দিদি মাংস খায় না, ওই জন্য ওর জন্য ছিল সয়াবিনের তরকারি আর ডিম। সয়াবিনের আলু তরকারিটা সবার জন্য ছিল, কিন্তু আমার কর্তামশাই তো খায় না, তাই ওরা মাংস দিয়ে রুটি দিয়ে খেয়েছে। আমি আর দিদি খেয়েছি ভাত। এদের এখানে খুব তাড়াতাড়ি ডিনার হয়ে যায়, কেননা এরা যেহেতু খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে, তাই 8টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে।
তাই আমাদেরও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হলো। অবশ্য আমাদের কালকে আবার বেরোনো আছে, কালকে ব্রেকফাস্ট করে 9টার মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হবে। তাই আজকের মতো ভিডিওটা বন্ধুরা এইখানেই শেষ করলাম। এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আলোচনা চলছে যে আমাদের কোন গাড়িটা দেবে ওপরে ওঠার জন্য। পাহাড়ি রাস্তা না, তাই জন্য একটুখানি চিন্তা হচ্ছে, হাসি ঠাট্টা মজা আর কি। চলো তাহলে আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমরা কোথায় কোথায় এই ট্যুরটা ঘুরে বেড়াই। আজ তাহলে আসি, দেখা হবে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।